ভোট আবহে একের পর এক হাই ভোল্টেজ মিটিং মিছিল শাসক বিরোধীর দৈনন্দিন অঙ্গ। এবার সেই হাই ভোল্টেজ মিটিং থেকে বিজেপিকে জল্লাদের দল বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার মুরারি ২ নম্বর ব্লকের পাইকর তৃণমূলের সভা থেকে একের পর এক হুঙ্কার তোলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সেই সভায় অনুব্রত মণ্ডল বিজেপির নাম না করে বলেন, মমতা ব্যানার্জি থাকলে আমরা থাকবো, মমতা ব্যানার্জি না থাকলে আমরা থাকবো না। এই জল্লাদের দল আবার ক্ষতি করবে, আবার এনআরসি আনবে, আর কোন কোন ক্ষতি করার চেষ্টা করবে বিজেপি তার সুর তুলে কটাক্ষ করেন তিনি। এই এলাকায় মিমের সংগঠন যে বাড়ছে তাও তার গলায় স্পষ্ট। এমনকি তার এদিনের সভাতে সিপিএম ছেড়ে বেশ কিছু কর্মী তৃণমূলেও যোগ দেয়। তবে কি শাসক দল সাধারণ জনগণের আবারও আশ্রয়স্থল হয়ে উঠতে চলেছে? যার উত্তর এখন জনগণের ভোট বাক্সের অপেক্ষায়। মোদি, তুমি মুসলিমকে বাদ দেবে? তুমি ভয় দেখাবে মমতা ব্যানার্জিকে? তুমি ভাবলে আমি 2 কোটি মানুষ পশ্চিম বাংলাতে মুসলিম বাদ দিয়ে দেবো, তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না। তুমি মনে করলে শিডিউল ক্লাস শিডিউল টাইপ আমি বাদ দিয়ে দেবো, এটা পশ্চিম বাংলা, এখানে বাদ দেওয়া যায় না। আর তুমি বাদ দেবে, আমি বিহারের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি দিল্লির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি মহারাষ্ট্রের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি আঙুল চুষবো আর তুমি লেবু চুষবে? হ্যাঁ, আমরা মরে গেছি নাকি? নাম তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ যতদিন জীবন থাকবে পশ্চিম বাংলার কোন মানুষ বাইরে যাবে না। এই মাটিতে জন্ম, তাদের পূর্বপুরুষ এই মাটিতে আছে। কি অন্যায়! নামটা মুসলিম, নামটা শিডিউল ক্লাস, নামটা বাদ দেই। তোমার লজ্জা লাগে না? তুমি জাতপাতের রাজনীতি করো। তুমি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে পারছো না, তুমি উন্নয়নে পারছো না। তুমি কি করলে? তুমি এসআর করে বললে যে আমি 2 কোটি মানুষকে বাদ দেবো, তারপর এনআরসি করব। এরপর এনআরসি কবে করবে তাকিয়ে দেখতে চাই। কদিন আগে পটশ্বরীতে কয়েকশো কোটি টাকা দিল। কি জন্য দিল? পশ্চিম বাংলার উন্নয়ন করার জন্য দিল। তাই মাহবুবদের আমি বলতে এসেছি, যে কথা মন্ত্রী চন্দনা সিনহা বললো, কোন মেয়েকে ভোট দেবেন না, তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, ক্ষতি হয়ে যাবে। প্রত্যেক জনাকে বলছি, কারো কথায় উস্কাবেন না। আপনারা ভাবতে পারেন মমতা ব্যানার্জি আবার 26-এ মুখ্যমন্ত্রী, আপনাদের মা বাবার আছে, কেউ রুখতে পারবে না। ইনশাআল্লাহ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে। আপনার দিদি, আমার দিদি, আপনার বীরভূমের মেয়ে, আপনার বাড়ির মেয়ে, আপনার ঘরের মেয়ে। মমতা ব্যানার্জি থাকলে আমরা থাকবো, মমতা ব্যানার্জি না থাকলে আমরা থাকবো না। এই জল্লাদের দল আবার ক্ষতি করবে, আবার এনআরসি আনবে, আবার আমাদেরকে নিয়ে চেষ্টা করবে আরো কোনো ক্ষতি করতে। কিন্তু মমতা ব্যানার্জি থাকলে আমাদের ক্ষতি করতে পারবে না। নোবেল বাংলা।